والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم صدق الله العظيم قال الله تعالى عز وجل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا हाथ जुड़े खुदा मोए हाजिरे दरबार हो हाथ जुड़े ऐ खुदा मोए हाजिरे दरबार हो बंदेगा तेरे में या रब मैं बड़ा बदगार हूँ अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना وعلى آل سيدنا مولانا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে রব্বে কায়নাত আমাদেরকে এমন এক মুবারক মাহফিলে বসার তৌফিক দিয়েছেন এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি সবাই পড়ি আলহামদুলিল্লাহ এমন এক মাহফিলে আমাকে কথা বলার জন্য সুযোগ করে দেওয়া হয়েছে যে মজলিসে বসার মতো কোনো যোগ্যতা আমার নেই তারপরেও আল্লাহর দয়া আমি আপনাদেরকে আজান হবার আগ পর্যন্ত দুটি কথা বলবো আপনাদের সামনে আমি আয়াত পড়েছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম কুরআনুল কারীমের মধ্যে কুরআনের মা যে সূরাকে বলা হয় সূরাতুল ফাতিহার প্রথম দুইটি আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রশংসা সেই আল্লাহ যিনি গোটা কুল কায়নাতের রব সবাই পড়ি সুবহানাল্লাহ তারপরের আয়াতে আল্লাহ বলছেন আর রহমানির রহিম আমি আল্লাহ করুণাময় আমি আল্লাহ দয়াময় সবাই পড়ি সুবহানাল্লাহ আল্লাহর দয়া অসীম আল্লাহর মায়া অসীম বিশাল সমুদ্রের মধ্যে একটা সুইকে যদি কেউ ফেলে আর ওই সুইয়ের অগ্রভাগে যে পানি উঠবে ওই পরিমাণ মহব্বত আল্লাহ দুনিয়ার तमाम মানুষের মধ্যে বন্টন করে দিয়েছেন।
এই অল্প মায়ায় যদি মার তার সন্তানের প্রতি এত মহব্বত হয়, বাবার তার সন্তানের প্রতি এত মহব্বত হয়, বন্ধু বন্ধুর জন্য যদি এত মহব্বত হয়, তাহলে সেই বিশাল সমুদ্রের পানির চাইতে আরো হাজার হাজার গুণ দয়া যে আল্লাহর তার বান্দার প্রতি, সেই আল্লাহর মায়া বান্দার প্রতি কতটুকু হবে সবাই বলে সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে বান্দা যখন কঠিন মুসিবতের মধ্যে পড়ে যাবে, কঠিন মুসিবতের মধ্যে বান্দা যখন পড়ে যাবে, সেই কঠিন ময়দানে মাশরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে ক্ষমা করবার জন্য এক একটি করে উসিলা তালাশ করবেন। বান্দার নামায়ে আমল খোঁজা হবে, নামায়ে আমলের মধ্যে গুনাহ ছাড়া আর কিছু নাই, গুনাহ ছাড়া আর কিছু নাই, কিন্তু রাই পরিমাণ কিছু সওয়াব, কিছু নেক আমল পাওয়ার কারণে, রাই পরিমাণ কিছু নেক আমল করার কারণে ময়দানে মাশরে আল্লাহ রাব্বুল আলামিন ওই রাই পরিমাণ নেক আমলকে ওসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দেবে। সবাই পড়ি সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল, রব্বুল আলামিনের দয়া অপরিসীম। কোন মানুষে যদি গুনাহ করে, গুনাহ করতে 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 অহুদ পাহাড় পরিমাণ গুনাহ করিলায়, আর তাহাজ্জুদের সময় উঠিয়া 2 ফুটা চকুর পানি ছাড়িয়া যদি কয় আল্লাহ, ও দয়ার আল্লাহ, গুনাহ করিলাইছি গো মালিক, পাপ করিলাইছি আল্লাহ, আল্লাহ নিজের পাওয়া নিজে কুড়াল মারি দিছি মাওলা। আর যদি এই বান্দা আল্লাহর রহমানিয়তের উসিলা লইয়া আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহর কাছে তার জীবনের গুনাহ উপরে শর্মিন্দা হইয়া ভিক্ষা চায়, তাহলে পরওয়ারদিগারে আলমে বান্দার চোখের পানি গাল পর্যন্ত হওয়ার আগে আল্লাহ আল্লাহর রহমানিয়তের কারণে আল্লাহর এই বান্দার জিন্দেগীর तमाम গুনাহে আল্লাহ মাফ করিয়া দিলেন। সুবহানাল্লাহ। প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। আল্লাহ পরওয়ারদিগারে আলমিন বান্দারে কই, বান্দারে তুমি যদি কিছু চাইতে হয় আমি আল্লাহর কাছে চাও, বান্দারে তুমি যদি কিছু চাইতে হয় আমি আল্লাহর কাছে চাও, বান্দারে তুমি যত চাইবাই, যত কিছুর জরুরিয়াত আছে তুমি আমার কাছে চাও, তুমি যা কিছু চাইবাই আমি আল্লাহ তোমার সব কিছুরে কবুল করিয়া তোমার চাওয়ারে আমি আল্লাহ পূরণ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। বলে দুনিয়ার মানুষের কাছে যদি কেউ কিছু চায় তাইলে মানুষটার দামটা কমিয়ায়, কেউ যদি দুনিয়ার কোন মানুষের কাছে কিছু চায় চাইলে তার দামটা কমিয়ায়, মানুষটার ইজ্জতটা কমিয়ায়, কিন্তু আল্লাহর কাছে যদি কেউ কিছু চায় তাইলে চাওয়ার কারণে এই বান্দার ইজ্জত আল্লাহ বাড়াইয়া দিলায়। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু গুনার প্রতি এত অনুতপ্ত হইলা, আল্লাহ এমন খুশি হইলা। হযরত সালাবা 16 বছরের যুবক সাহাবী, না জানতে একটা ভুল হয়ে গেল, নিজের পাপের প্রতি এত অনুতপ্ত হইলা, নিজরে নিজে প্রশ্ন করতে লাগলা, ও সালাবা তুমি তো সালাবা নাই নিরে, যে সালাবারে আল্লাহ সাহাবীর মর্যাদা দিছে, ও সালাবা
তুমি তো সালাবা নাইনি রে, যে সালাবারে আল্লাহ নবীর খেদমত থাকার সুযোগ করিয়া দিছে রে। ও সালাবা, তুমি তো ও সালাবা নাইনি যে সালাবা রাসূলুল্লাহর সংস্পর্শে থাকার সুযোগ আল্লাহ করিয়া দিছে। না জানতে একটা পাপ করিলাই, কিন্তু এত অনুতপ্ত পাহাড়ের পাশে যাইয়া দুনিয়ার মানুষেরা আলিম আকাশের দিকেও তাকাই না বলে, আল্লাহ ও মালিক, কোন মুখ লইয়া তুমি মৌলার দরবার আমি চাই গো মালিক। নিচের দিকে তাকাইয়া দুই হাত তুলিয়া চোখের পানি ছাড়িয়া আল্লাহ দরবারে এত অনুতপ্ত হইলা 40টা দিন আল্লাহর নবীর দরবারে যাই না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনে সাহাবী হলরে কইন, আমার সাহাবী হল আমার সালাবা তো আজকে 40টা দিন হই গেল আমি নবীর দরবারে আইলা না। যাও রে যাও, আমার সালাবারে তোমরা একটু খুঁজাইয়া আমি নবীজির দরবারে লইয়াও হইন। সুবহানাল্লাহ। সাহাবী হল সালাবারে খুঁজাইয়া পাহাড়ের পাশে টানতে পাইলাম। তাদের সাহাবী হলে প্রশ্ন করলো, সালাবা এতদিন তুমি হয় আসলাই রে, আল্লাহর নবীর দরবারে আজকে 40টা দিন হয়ে গেল তুমি যাও না। সালাবা নিজে পাপ করছই এবং এতটুকু অন্তরের মাঝে ভয় আইছে বলে, রে ভাই সাহাবায়ে কেরাম হল, আমি আমার নবীর দরবারে যাইতাম কোন মুখ লইয়া যাইতাম রে? তোমরা আগে আমার এখন আমার বিরুদ্ধে কোন মুনাফিকির আয়াত নাজিল হইছে নি? এত অনুতপ্ত হইলা। নবীর দরবারে যাইতে লজ্জা বোধ করেন, নবীর দরবারে যাইতে লজ্জা বোধ করেন। এক সময় আইল পাপের প্রতি অনুতপ্ত হইয়া নিজের পাপের প্রতি ক্ষমা চাইয়া, পাপের প্রতি ক্ষমা চাইয়া তাই ইন্তেকাল করিলাইলা। তান লাশ রে কাদর মাঝে নবী দিয়ে যখন নেই পার তালে মুবারক পাওয়ার মাটির মাঝে লাগাইন না। সাহাবী হলে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো আপনি পার তালু মুবারক মাটির মাঝে কেন লাগাইন না? আল্লাহ নবীজি কইন, দেও আমার সাহাবায়ে কেরাম হল, আমার সাহাবার ইজ্জত রে আল্লাহ এতটুকু বাড়াই দিছে, আমার সাহাবার দাম রে আল্লাহ এতটুকু বাড়াই দিছে যে তওবার কারণে নিজের পাপের প্রতি অনুতপ্ত হইবার কারণে আজকে আকাশ জমিনের মাঝে আল্লাহ যত ফেরেশতা ওখান আছে তাম ফেরেশতা গুলোরে আল্লাহ আমার সাহাবার জানাজার মাঝে আজকে পাঠাই দিছে। সুবহানাল্লাহ। বলে নিজের পাপের প্রতি অনুতপ্ত হইবার কারণে আল্লাহ তার দাম রে আকাশ চুম্বি বানাই দিলাইছে। এর লাগি যদি চাইতে হয় আল্লাহর কাছে চাইও, যদি চাইতে হয় আল্লাহর কাছে চাইও, তোমার চাওয়ারে আল্লাহ পূরণ করিয়া দিব। আর সব সময় নিজের পাপের প্রতি অনুতপ্ত হইও আর আল্লাহর রহমানিয়ত লইয়া আল্লাহর কাছে চাইও। চাইতে চাইতে আল্লাহ একটা দিন নাই একদিন না একদিন আল্লাহর রহমানিয়তর কারণে আল্লাহ আল্লাহর বান্দারে মাফ করিয়া দিলাইব। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি নজর करार रही है दिले बेकरारे मदीना सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ পাকের জন্য আমরা আমল করার তৌফিক দেই। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا رب وسلام على المرسلين والحمد لله رب العالمين ভুল বেয়াদবি হইলে মাফ করবা আল্লাহ মাফ করবে।